আজ পাঠ করব ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা 16 নম্বর পর্ব। ফলওয়ালির প্রতি কৃপা। মা যশোদা কখনো কখনো বসবার জন্য কৃষ্ণকে একটি কাঠের পিঁড়ি আনতে বলতেন। যদিও একটা শিশুর পক্ষে সেই কাঠের পিঁড়িটি ছিল অত্যন্ত ভারী, তবুও কোনো মতে কৃষ্ণ তার মায়ের কাছে সেই কাঠের পিঁড়ি নিয়ে আসতেন। নারায়ণের আরাধনা করার সময় তার পিতা কখনো কখনো তাকে খড়ম জোড়া নিয়ে আসতে বলতেন এবং কৃষ্ণ অনেক কষ্টে মাথায় করে তা নিয়ে আসতেন। যখন তাকে কোনো ভারী জিনিস তুলতে বলা হতো তিনি সেটা তুলতে পারতেন না, তখন তিনি কেবল তার হাত নাড়াতেন। এভাবেই প্রতিদিন প্রতিক্ষণ তিনি তার পিতা মাতাকে অসীম আনন্দ দান করতেন। তিনি শিশু সুলভ এই সমস্ত লীলা বৃন্দাবনের লোকেদের কাছে প্রদর্শন করছিলেন। মুনি ঋষিরা বিভিন্নভাবে ভগবানের অনুসন্ধান করছিলেন। তাদের তিনি দেখাতে চেয়েছিলেন যে কিভাবে ভগবান তার ভক্তদের ইচ্ছার বশীভূত হন। একদিন এক ফলওয়ালি নন্দ মহারাজের বাড়ির সামনে এসে হাঁকতে লাগলো, ফল চাই, ফল চাই, ভালো ফল আছে, কে কিনবে আসো। সাধারণত আদিবাসীরা গ্রামে গিয়ে ফল বিক্রি করত। আদিবাসীরাও যে কৃষ্ণের প্রতি আসক্ত ছিল তা এখানে বর্ণনা করা হয়েছে। আদিবাসীদের প্রতি কৃপা করার জন্য কৃষ্ণ ধানের বিনিময়ে ফল কেনার জন্য তাদের কাছে যেতেন। শিশু কৃষ্ণ তৎক্ষণাৎ তার ছোট্ট ছোট্ট হাতে করে ধান নিয়ে এসে তার বিনিময়ে কিছু ফল নিতে এলো। তখনকার দিনে বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হতো, তাই বড়দের শস্যের বিনিময়ে ফল কিনতে দেখে শ্রীকৃষ্ণ তারই অনুকরণ করছিলেন। কিন্তু তার হাত দুটো অত্যন্ত ছোট, ধানগুলি আনতে আনতে তার অধিকাংশই মাটিতে পড়ে গেল। যে ফলওয়ালিটি ফল বিক্রি করতে এসেছে সে এইভাবে কৃষ্ণকে আসতে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল। তার হাতের অবশিষ্ট কয়েকটি ধানের বিনিময়ে তার হাত ভর্তি করে ফল দিল। তখন সে দেখল যে তার ফলের ঝুড়িটি মণি মাণিক্যে পূর্ণ হয়ে গেছে। এই ঘটনাটি দেখে ফলওয়ালি খুব অবাক হলো। সে ভাবল, একটি ছোট্ট শিশুর পক্ষে কিভাবে এই অলৌকিক কাজ করা সম্ভব? ভগবান হচ্ছেন সব রকমের আশীর্বাদের প্রদাতা, তাই কেউ যখন ভগবানকে কিছু দেয় তাতে তার কোনো ক্ষতি হয় না, বরং প্রতিদানে তার লক্ষ কোটি গুণ বেশি ভালো লাভ হয়। কৃষ্ণ এতই কৃপাময় যে কেউ যদি তাকে একটি পাতা, একটি ফল, একটি ফুল অথবা একটু জল দান করেন তাহলে তিনি তৎক্ষণাৎ তা গ্রহণ করেন। কেবল ভক্তি সহকারে তার নিবেদন করতে হয়, সেটিই কেবল একমাত্র শর্ত। ফল বিক্রিকারিণী যদিও ছিলেন দরিদ্র আদিবাসী রমণী, তবুও তিনি শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি ধানের বিনিময়ে কিছু ফল নেওয়ার জন্য আমার কাছে এসেছো। সেই ধানগুলি প্রায় সবই তোমার হাত থেকে পড়ে গেছে, তবুও তুমি আমার কাছে যত ইচ্ছে ফল নিতে পারো। এভাবে ফলওয়ালি তার সরল মাতৃ স্নেহের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন। হিতোপদেশ: এই ঘটনা থেকে শিক্ষা লাভ করা যায় যে ভক্তি এবং প্রীতি সহকারে শ্রীকৃষ্ণকে যা কিছু নিবেদন করা হয় তার বিনিময়ে শ্রীকৃষ্ণ জাগতিক এবং পরমার্থিক উভয় রূপেই কোটি কোটি গুণ অধিক ফল প্রদান করেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী পর্ব শোনার অপেক্ষা করুন। হরে কৃষ্ণ।